একসময় পঞ্চপাণ্ডব আর সিনিয়র জুনিয়র মিলে বেশ সুখী একটা পরিবেশ ছিল টাইগারদের ড্রেসিং রুমে। তবে সাকিব তামিমের প্রকাশ্য দ্বন্দ্বে বদলে যায় চিরচেনা সেই পরিবেশ। এর মাঝেও অনেকটা নীরবেই ক্রিকেটারদের একসুতোয় গাঁথার কাজটা করে যাচ্ছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। এবারের বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি। ফিনিশিংয়ে যেমন দলের কাণ্ডারি, তেমনি সতীর্থদের কাছেও আশ্রয়ের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। এমনটাই মনে করেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। রিয়াদ ভাই এই জায়গায় সব থেকে মোস্ট সিনিয়র ক্রিকেটার যে এজ হিসেবে, বাট রিয়াদ ভাইয়ের সাথে আমরা যত ফ্রেন্ডলি মিশি, মানে খুব আন্তরিকভাবে রিয়াদ ভাই আমাদের সাথে খুব মজা করে, ঠাট্টা করে। বাট এটাই আমাদের পরিবেশ, যে ড্রেসিং রুমে যে আমাদের এখন যে পরিবেশটা আছে, যে সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ফ্রেন্ডলি মজা ঠাট্টা করে, এইভাবে মজা করে আমরা সময় পাস করি। 2021 টি-20 বিশ্বকাপে দলের সদস্য থাকলেও বাদ পড়েন পরের আসরে। এবার আবারও ডাক পেলেন বিশ্বকাপ দলে। নিজের প্রত্যাবর্তনে খুশি শেখ মেহেদী এবার ধারাবাহিক হতে চান লাল সবুজ জার্সিতে। দল থেকে বাদ পড়লে আসলে যে কোনো প্লেয়ারের জন্যই খারাপ লাগে, আমার ক্ষেত্রেও সেম ছিল। বাট ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে। মিতব্যয়ী বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে চাপ তৈরি করতে চান, বিশেষ করে পাওয়ার প্লেতে। সেই চ্যালেঞ্জ উতরে উপভোগের মন্ত্রে দলকে এনে দিতে চান সাফল্য। যেহেতু পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট, রানের খেলা, তো ওইখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশন থাকে পাওয়ার প্লেতে, তো উপভোগটা একদমই থাকে না। বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে, দেখা যায় টিমের বেনিফিটটাই বেশি হয়। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই স্পিন বোলিং অলরাউন্ডারের। ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাও। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।